আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ছোট থেকে বড় বছরের এই 4টে দিন আমরা সবাই আনন্দে মেতে উঠি। প্যান্ডেল হপিং, নতুন নতুন জামা, আতশবাজি ফাটানো, জমিয়ে খাওয়া দাওয়া, আর তার সাথে আড্ডা এবং বিভিন্ন রকম আলোর রোশনায় চারিদিক আলো ঝলমল হয়ে ওঠে। কিন্তু এত আলোর মাঝেও অন্ধকারে থাকে এদের জীবন। পুজোতে আমরা নতুন জামা কাপড় পরলেও ওরা পরতে পারে না, আমরা ভালো খাওয়া দাওয়া করলেও ওরা খেতে পারে না। কিন্তু একটা জিনিস ওরা আমাদের মতো পারে, সেটা হলো ভগবানের কাছে প্রার্থনা। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। है सुना तू भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। ও দিদি, দুটো পয়সা দাও না, কাল থেকে কিচ্ছু খাইনি। যা যা, ওইসব পয়সা করি এখন আর হবে না। এই বাচ্চা, আমার এই জুতোটা ভালো করে পরিষ্কার করে দে তো। দেখিস, সাবধানে করিস, অনেক দামি কিন্তু। এই নিন বাবু, হয়ে গেছে। বাহ, বেশ ভালো হয়েছে। বাবু পয়সা? ধর বোকা, এইটুকুর জন্য আবার পয়সা কিসের, যা ভাগ। বাহ, ওই জামাটা তো ভীষণ সুন্দর। ও দিদি, ওই জামাটার দাম কত? এই সর এখান থেকে, নিজের মাথা গোজের জায়গা নেই, আবার এসেছে এত দামি জামা কিনতে। तेरे नाम कहीं, तेरे चेहरे कहीं, तुझे पाने की राह है कहीं। हर राह चला पर तू ना मिला, तू क्या चाहे मैं समझा नहीं, तू क्या चाहे समझा नहीं, तू क्या चाहे मैं समझा नहीं। ভগবান, আর 5টা সাধারণ মানুষের মতো আমিও তো তোমার কাছে প্রার্থনা করি, যাতে আমাদেরও একটা ভালো বাড়ি হয়, আমরাও যেন ভালো জামা কাপড় পরতে পারি। কিন্তু তুমি দিদি, তাড়াতাড়ি আয়, আমাদের বস্তিতে আগুন লেগে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি এসে গেছি। আরে, এই অবস্থা কিভাবে হলো? রাস্তায় রাস্তায় প্রত্যেকদিন ভিক্ষা করতাম আর ভগবানের কাছে প্রার্থনা করতাম যাতে আমাদের জীবনটাও সুন্দর হয়ে ওঠে। কিন্তু যেটুকু মাথা গোজার জায়গা ছিল সেটাও আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। চিন্তা করো না, আমরা যেটা ভগবানের কাছে চাই, ভগবান হয়তো তার থেকেও ভালো কিছু আমাদের জন্য ভেবে রাখে। আর রইল বাকি তোমাদের স্বপ্নের কথা। তোমাদের জন্য একটা সুন্দর বাড়ি আমি বানিয়ে দেব, আর এবারের পুজোতে তোমরা নতুন জামা পরে ঠাকুর দেখবে। আর আপনাদের কাছে অনুরোধ, যতটা সম্ভব আপনারা ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর সাহায্য করতে না পারলে অবহেলা করবেন না, কারণ ওরা স্বভাবে নয়, অভাবের তাড়নায় আপনাদের কাছে সাহায্য চায়।